হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা হলিউড প্রাকৃতিক বিপর্যয়ের সিনেমার রিভিউ নিয়ে। মুভির নাম টুইস্টার। এই মুভিটা 2024-এ রিলিজ করেছিল, এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। মুভির শুরুতে দেখানো হয় বেশ কিছু বন্ধুরা মিলে সায়েন্টিফিক কিছু এলিমেন্টস বানিয়েছে, যে টর্নেডো হয়, সেই টর্নেডোর মধ্যে সেই এলিমেন্টসগুলোকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি মানুষের প্রেডিক্ট করতে পারবে কখন এই ঝড়টা কোথায় গিয়ে পড়বে। तो आज हमारी साइंस टीम टॉर्नेडो टेमो प्रोजेक्ट में एक एक्सपेरिमेंट करने जा रही है। हम साउथ वेस्ट में एक तूफान का पीछा करेंगे। सबसे पहले एक टॉर्नेडो चाहिए जो हमारे सुपर अब्सॉर्बेंट पॉलीमर्स को सोखेगा जो इन ड्रम्स में है। তার মধ্যে কেট বলে একটা মেয়ে আছে যে ঝড়ের মুভমেন্ট ট্র্যাক করতে এক্সপার্ট। তারা একটা ভয়ানক ঝড়ের পেছন করতে থাকে। তারা একটা গাড়ি নিয়ে যায়, তাদের টার্গেট যে ওরা ঝড়ের মাঝখানে গিয়ে ওই গাড়িটার থেকে মেটেরিয়ালসগুলোকে রিলিজ করে দেবে, যেন এগুলো হাওয়ার সঙ্গে মিশে যাওয়ার পরে ওরা নিজেদের কম্পিউটারে বসেই ট্র্যাক করতে পারে যে নেক্সট টর্নেডো কোথায় আসবে। তারা ঠিক একটা ঝড়কে ট্র্যাক করতে পারে আর তার মাঝখানে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। বাট আনফর্চুনেটলি একটা প্রবলেম হয়ে যায় যে মেটেরিয়ালগুলো যে কন্টেনারের মধ্যে ছিল সেই কন্টেনারের ঢাকনাটা খুলতে চায় না। প্ল্যান তো ছিল যে ঢাকনাটাকে খুলে দিয়ে ওরা ওই ঝড়ের রেডিয়াসের বাইরে চলে যাবে, বাট এই ক্যান না খুলতে পারার জন্যে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তারা ওই ঝড়ের দাপটে পড়ে যায়। বহু চেষ্টা সত্ত্বেও শুধু দুজনকে বাদ দিয়ে কোনো বন্ধুরাই আর বাঁচতে পারে না। সময়ের সাথে সাথে দেখায় ওই দুই বন্ধু দুটো আলাদা আলাদা ফিল্ডে চাকরি করছে। একদিন ওই দুই বন্ধুর দেখা হয়। আমাদের একজন কেটকে বলে যে আমরা প্রথমে যে ছোট প্রোটোটাইপ বানিয়েছিলাম, আজকে আমার কাছে অনেক হাই ফান্ড আছে আর আমি সেই ফান্ড দিয়ে একটা বড় মডেল তৈরি করেছি, যেটার জন্য এবারে আমরা যদি আবার ট্রাই করি আমরা ওই প্ল্যানে সাকসেসফুল হতে পারবো। আর এই প্ল্যানে যদি সাকসেসফুল হতে পারি আমরা আরও অনেক প্রাণ বাঁচাতেও পারবো। তো অনেক না করা সত্ত্বেও অ্যাটলাস মেয়েটা রাজি হয়ে যায়। যাই হোক, সাধারণ মানুষকে যদি বাঁচানো যায় এর থেকে ভালো আর কি। তারা নতুন টিমকে নিয়ে অন্য কোনো ভয়ানক ঝড়ের সন্ধান চালাতে থাকে। এখানে এন্ট্রি হয় টাইলার বলে একটা ক্যারেক্টারের, যে কিনা অ্যাকচুয়ালি ইউটিউবার। মেনলি তাকে টর্নেডো চেজার বলা হয়। সে টর্নেডোর পেছনে গিয়ে তার মাঝখানে দাঁড়িয়ে নিজের বীরত্ব দেখাতে পছন্দ করে। এই টাইলার আর কেটের মধ্যে খুব একটা বনে না। তার কারণ হচ্ছে কেট অরিজিনালি দেখেছে যে এই ঝড় কতটা ভয়ানক হতে পারে, কিন্তু টাইলারের কাছে এইটা একটা মজা ছাড়া আর কিছুই না। কিন্তু টাইলার কেটের সঙ্গে কথা বলে এইটুকু তো বুঝে গেছে যে কেট অনেক বেশি এক্সপার্ট। তাই না টাইলার কেটের টিমের পেছন পেছন যেতে থাকে। যথারীতি ওরা একটা ভয়ানক টর্নেডোর খোঁজও পেয়ে যায়, তারা সেইটার পেছন পেছন যেতে থাকে। আর এইখানে এদের সাথে সাথে আমরাও দেখতে পাই একটা ভয়ানক ঝড়ের তাণ্ডব দৃশ্য। এরপর কেট আর কেটের টিমরা কি নিজেদের কাজে সাকসেসফুল হতে পারে? কেট আর টাইলারের সঙ্গে কি বন্ধুত্ব হবে? এরা কি বাঁচাতে পারবে ঝড়ের তাণ্ডব থেকে সাধারণ মানুষদেরকে? তো এইগুলো জানবার জন্য তোমাদেরকে তো এবার সিনেমাটা দেখতে হবে। এখানে যে কটা ক্যারেক্টার আছে তাদের অভিনয় খুব সুন্দর লাগে আমার। এই ঝড়ের পিছন করা বাদ দিয়েও বেশ কিছু ইমোশনাল মোমেন্টস আছে এই ক্যারেক্টার্সদের মাঝখানে। এই ক্যারেক্টার্সদের জানবার পরে তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। মুভিটার একটা জিনিস ভালো যে মুভিটা কখনোই অতিরিক্ত সায়েন্স বোঝানোর চেষ্টা করে না।
খুব ন্যাচারালভাবে সাধারণ মানুষদের বোঝবার মতন করে বোঝায় যে ঘটনাটা কিভাবে এগোচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা দেখোনি তারা মুভিটা দেখো, এনজয় করো। আমি আবার চলে আসবো নতুন একটা হলিউড মুভির রিভিউ নিয়ে। ততদিনের জন্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।